পৃথিবীকে মাঝ বরাবর যে লাইনগুলো কাটে প্যারালাল লাইন হয়, এগুলো তো মেন। এটা কি আমরা জানি ইকুয়েটর, তাই তো? এটাকে আমরা কি 0 ডিগ্রি বলি, তাই তো? এটা কি বলো? হ্যাঁ, 23.5 ডিগ্রি। নাম কি এটার বলো? হ্যাঁ, ট্রপিক অফ আর নিচেরটা এটাও 23.5 ডিগ্রি। এটাকে এখানে পয়েন্টের এন লিখতে হবে, কারণ নর্থে আছে। এখানে লিখবো হচ্ছে 23.5 ডিগ্রি। এটা না, হ্যাঁ এটাই 3.5। এটা কি লিখবো? সাউথ, তাই তো? এটার নাম কি? ট্রপিক অফ ক্যাপ্রিকন। তার এটা কি, এটা কত ডিগ্রি? নাম কি? আর্কটিক সার্কেল বলে, তাই তো? আর এটা কি? এটা নর্থ, তাই তো? আর এটা কি? এটাও সুমেরুবৃত্ত। এটা কুমেরুবৃত্ত বলে নাকি? অ্যান্টার্কটিক। এটা কত ডিগ্রি? সাউথ, ঠিক আছে। এটা কি প্যারালাল হয়? প্যারালাল লাইন মানে যারা একে অপরকে কাটবে না, এই ধরনের লাইন, ট্রেনের লাইনের মতো, এরাও কাটবে না একে অপরকে, ঠিক আছে। আর দ্রাঘিমা কি বা লঙ্গিটিউড কি? এই যে এগুলো দুই পোলের মধ্যে কানেক্ট করা লাইন, তাই তো? অনেকগুলো হয়। এবার এটা কত ডিগ্রি পর্যন্ত হয়? একটাকে আমরা 0 ডিগ্রি ধরি। ওটা কোথায় দেখেছি? ইউরোপ দিয়ে। কি নাম জায়গাটার? একটা শহরের উপর দিয়ে গেছে, গ্রিনিচ, তাই তো? এটাকে কি বলে ওই জন্য? জিএমটি বলে। এগুলো কিন্তু প্যারালাল লাইন না। কেন প্যারালাল না? কেন এই পয়েন্টও মিলছে, আবার এই পয়েন্টও মিলছে, তাই তো? এবার এটাকে আমরা কত ডিগ্রি ধরবো? 0 ডিগ্রি। তো যত বাড়বো এভাবে, ভারতের যেটা আইএসটি ধরে, হ্যাঁ গ্রিনিচটাকে 0 ডিগ্রি ধরবো। যে কোনো একটাকে 0 ডিগ্রি ধরলে কি হবে? এবার বাড়তে বাড়তে ভারতের যেটা আছে, ধরো এটা ভারতের যদি থাকে, এখানে যদি ইন্ডিয়া থাকে, সরি, বাহ, তাহলে এখানে হবে, তাই না? ইকুয়েটরের মধ্যেই হবে, এই জায়গাটাতে হবে। হ্যাঁ, ইন্ডিয়া দিয়ে যায়নি। এটা কি পারফেক্ট ছবি আছে? সেই অনুযায়ী আঁকছি আমি। 23 ডিগ্রি গেছে তো আমাদের উপর দিয়ে। কেন, পশ্চিমবঙ্গের মধ্যে দিয়েও তো গেছে, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, এগুলো দেখেছো তো। যাই হোক, এটা এই লাইনটা কত ডিগ্রি জানো? এটা কোশ্চেনে ছিল 82 ডিগ্রি, আর মানে পয়েন্ট বা 82.5 লিখতে পারো, 5 ডিগ্রি ইস্ট। কেন ইস্ট? কারণ জিএমটি থেকে ইস্টে আছে। এবার জিএমটি আর তার পিছনের যে লাইনটা, যেটাকে পৃথিবীকে হাফ করেছে, ঠিক আছে, যদি এরকম থাকে মনে করে, এইভাবে যেটা হাফ করে সার্কেলটাকে, ঠিক আছে? বুঝতে পারছো না? পারছো না? এটা 3D ইমেজ থাকলে ভালো হতো যদিও। সেইটা যেটা হাফ করেছে, সেটার এই পার্টটা হচ্ছে ওয়েস্ট, এই পার্টটা হচ্ছে কি ইস্ট, ঠিক আছে। এবার এগুলো থেকে আমরা টাইম বের করতে পারি বিভিন্ন জায়গাকার। জিএমটিতে ধরো 5টা বাজে, ঠিক আছে, 5 PM, ঠিক আছে। এবার আমি বের করব ইন্ডিয়ার টাইম। একটু ভুল হয়ে গেল, 10:30টা। এবার কেমন করে বের করছি? বলে তো দিল 10:30টা। বের করছি কেমন করে? করে দেখাও। ওই 5.5 ঘন্টা অ্যাড করতে হবে। কেন? কেন? এটাই তো শিখবো। দেখো টোটালটা কত ডিগ্রি বলো তো? একটা সার্কেল কত ডিগ্রি হয় জানো? 360 ডিগ্রি হয়, তাই তো? মানে পৃথিবী যারা একবার যখন ঘুরবে 24 ঘন্টায় কত ডিগ্রি ঘুরছে তাহলে? বুঝতে পারছো না?
24 ঘন্টায় কত ডিগ্রি ঘুরছে? 360 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রিতে কত ঘুরছে? 24 ঘন্টায়, দাঁড়া এইভাবে করি, 360 ডিগ্রি ঘুরছে কত ঘন্টায়? 24 আওয়ারে, বা মিনিটে করলে কি হবে? ইন্টু 6, না ইন্টু 24 ইন্টু কত, 60, তাই তো? হ্যাঁ। আর তাহলে 1 ডিগ্রিতে কত ঘুরছে? 24 ইন্টু 60 বাই 360, কত হচ্ছে? 4 হচ্ছে, তাই তো? এটা অ্যান্সার হচ্ছে 4, মানে 4 মিনিট। তার মানে কি, আমি যখন 1 ডিগ্রি সরছি, কত ডিগ্রি সরছি? 4 মিনিট। তাহলে 1 ডিগ্রিতে আমি সরছি 4 মিনিট। ভারত কত ডিগ্রি পর ইস্টে আছে? 82। তাহলে 82.5 ডিগ্রিতে সরছি কত? না, 82 ডিগ্রি 30 মিনিট, ওটাকে আমরা 5.5 করছি। মিনিটে তো 60-র ব্যাপারে না, 550-র ব্যাপারে না তো। 1 মিনিট মানে কত? 1 মিনিট 1 ডিগ্রি মানে কত? 1 ডিগ্রি মানে 60 মিনিট। তাহলে 0.5 মানে কি হাফ ডিগ্রি, হাফ ডিগ্রি মানে কত হবে? 60/2, 30 মিনিট। বুঝতে পেরেছ? 30 মানে কি, এটা 0.5 কে ওটা ধরছি, 30 মিনিটটাকে 0.5 ধরছি, ওই জন্য 82.5 ডিগ্রি। বুঝতে পেরেছ না? পারোনি? এগুলো ছোটবেলা শিখেছিলাম না। তাহলে 1 ডিগ্রিতে কত মিনিট? কত মিনিটে? 4 মিনিট যাচ্ছে। তাহলে 82.5 ডিগ্রিতে কত মিনিট যাচ্ছে? 4। এটা তো ঐকিক নিয়ম, তাই তো? ওটা ঐকিক নিয়ম ছিল, এটা ঐকিক নিয়ম। 4 ইন্টু 82.5 ডিগ্রি, তাই তো? কত হয় গুণ করে? 330 মিনিট। মিনিটটাকে আমি ঘন্টায় করতে পারি। 330 বাই কত? 60, কত হচ্ছে? এটা হবে হচ্ছে 5 আওয়ার, মানে 5.5 হবে, সেটা হচ্ছে 5 আওয়ার 30 মিনিট হবে। এবার যখন আমি জিএমটির ইস্টে কোনো জায়গার ইসে মাপবো, তখন কি করতে হবে? প্লাস করতে হবে। আর যখন ওয়েস্টে মাপবো কি করতে হবে? মাইনাস করতে হবে। তাহলে জিএমটির টাইম কত ধরেছিলাম, মানে আমি জানি যে 5টা বাজে জিএমটিতে, তাহলে আমাদের ইন্ডিয়ার টাইম কটা হবে? 5 প্লাস 5:30, তাই তো? বা 5 আওয়ার 30 মিনিট। তাহলে কত হচ্ছে? মানে 10 PM, তাই তো? 10.30, তাই তো? বুঝতে পেরেছো? অসুবিধা হচ্ছে কার? ওই তো ঘুমাচ্ছে, ওকে জিজ্ঞেস করে লাভ নাই। হ্যাঁ, কি অসুবিধা? অঙ্ক মাথার উপর দিয়ে চলে গেল এইভাবে, যে একটা থাকে না মিম, এবার যায় তীরটা এভাবে গিয়ে এভাবে, ওটা হয়ে যাচ্ছে। বুঝতে পারলাম না কিছু? মনে রাখবা, যত আমি এদিকে যাব 4 দিয়ে গুণ করে দিতে হবে, 4 মিনিট দিয়ে। ঠিক আছে? তোমাকে বলে দিবে যে ভারতের হচ্ছে আইএসটি, বলে দিবে যে 82 ডিগ্রি 30 মিনিট, বা যে জায়গা বের করতে দিচ্ছে সেখানকার দ্রাঘিমা বলে দেবে তোমাকে। তোমাকে কি করতে হবে? ওটার সঙ্গে শুধু 4 গুণ করে দিতে হবে। 4 গুণ করলে মিনিটে পেয়ে যাবো, ওটাকে 60 দিয়ে ভাগ করলে কি পাবো? ঘন্টায় পাবো। ওটা যোগ করে দিতে হবে জিএমটির সাথে। মেনলি ভারতেরই দিবে, আরো সোজা। ওটা মুখস্থ চলে যাবে একদম। আর টিক মার্ক তো, মানে ইসে তো এমসিকিউ তো ডাইরেক্ট 5.5 ঘন্টা অ্যাড করে দিবে ভারত থাকলে, তাহলেই হয়ে যাবে। বুঝতে পেরেছো? তোমাকে আরেকবার বুঝিয়ে দেবো কালকে, ঠিক আছে? টাইম বের করাটা শিখতে পারলে? ওর একটু অঙ্কের প্রবলেম আছে, ওই জন্য ওকে জিজ্ঞেস করছি। আরেকবার বুঝতে হবে, এখন বুঝিয়ে দিই আরেকবার। দেখো, জিএমটি কে কত ডিগ্রি ধরলাম আমি? 0 ডিগ্রি, তাই তো? বাট আমি যদি পৃথিবীকে 1 চক্কর খাই, কত ডিগ্রি খাবো? বলে একটা যদি 360 ডিগ্রি খাই, তাই তো? মানে পৃথিবী যে ঘুরছে, কত ডিগ্রি ঘুরছে? তো 24 ঘন্টায় একবার ঘুরে, তাহলে কত ডিগ্রি ঘুরছে 24 ঘন্টায়? তাহলে 360 ডিগ্রি ঘুরছে 24 ঘন্টায়। ওটাকে আমি মিনিট করেছি, 24 × 60 করে, ঠিক আছে? এবার 24 × 60 করে মিনিট করেছি, তাহলে 360 ডিগ্রি ঘুরছে এত মিনিটে। তাহলে 1 ডিগ্রি ঘুরছে কত? যখনই আমরা কোনো কিছু যদি 1 আসে, একক ঐকিক পদ্ধতিতে 1 আসলে কি ভাগ হয়? ভাগ হয়েছে,
এটাকে যারা ইংরেজি মিডিয়াম আছে ইউনিটারি মেথড বলে, তাই তো? ভাগ করলে কত বেরোচ্ছে? 4 মিনিট বেরোচ্ছে। এবার 1 ডিগ্রির জন্য 4 মিনিট, ঠিক আছে? আমি কতটি আসছি এখান থেকে ভারতে আসলে কতটি যাচ্ছি, আমি কত দ্রাঘিমা যাচ্ছি? 82.5 ডিগ্রি যাচ্ছি, তাই তো? তাহলে 82 ডিগ্রির জন্য কত মিনিট, 82.5 এর জন্য কত মিনিট, ওটা বের করলাম। 1 জন্য 4, তাহলে 1 থেকে বেশি কিছু হলে কি গুণ হয়, কত মিনিট যাচ্ছি? 330। এটাকে আমি কি করলাম, যেহেতু 330 তো ঘন্টার সঙ্গে যোগ করা যাবে না, এটাতে ঘন্টায় লেখা আছে, মনে হবে গরুর সঙ্গে কাঁথা যোগ করা যাবে না, ঠিক আছে? এককের ক্ষেত্রে এটাই, একই এককের সঙ্গে একই একক যোগ করতে হবে। ওই জন্য আমি কি করলাম, 330টাকে আবার ঘন্টায় করলাম, তাহলে 5 ঘন্টা 30 মিনিট বেরোলো। 30টাকে আলাদা রাখো, ওটার সঙ্গে যোগ করে দিলাম, তাহলে কত হলো? 10 ঘন্টা 30, তার মানে কি ভারতে কটা বাজে? 10টা 30। এটা কেন প্লাস করলাম? যেহেতু ইস্টে আছে, ইস্টে থাকলে প্লাস করতে হবে, ওয়েস্টে থাকলে কি করতে হবে? মাইনাস করতে হবে। বুঝতে পেরেছো? ওয়েস্টে কটা বাজতো? হ্যাঁ 11:30 হবে আগের দিনের 11:30 কিন্তু, ঠিক আছে? মাইনাস করে দিতে হতো, এখানে যেমন আমরা প্লাস করলাম এই জায়গাটায়, এখানে মাইনাস করতে হতো। হ্যাঁ দ্রাঘিমা দিয়ে দিবে, না তো কেমন করে বের করবে তুমি? তোমাকে না তো আবার গ্লোব বের করতে হবে, তারপর দেখতে হবে, জায়গাটা খুঁজতে হবে, খুঁজে দ্রাঘিমাটা কত ডিগ্রি আছে তারপরে করতে হবে, ওটা তো অসুবিধা, দ্রাঘিমাটা দিয়ে দিবে। এটা বুঝতে পেরেছো? এবার পৃথিবীটা থাকলে ভালো হতো, যদিও যাই হোক আবার রাখতে হবে, পৃথিবী না থাকলেও ভালো হতো, অন্য কোথাও থাকতাম আমরা। এত ইউনিভার্স কত বড় জানো তুমি? পৃথিবী থাকতাম না, অন্য কোথাও থাকতাম, নাম আলাদা হতো। আমি বলছি, ওটাই বলছি, ভালোই হতো, বা আমরা পৃথিবীতে নাও থাকতে পারতাম। এটা আরেকটু বাকি আছে, না এরপরে শুরু হবে, ক্লাস শুরু হবে, আর ওই ফান্ডামেন্টাল রাইটসটা ওটা কালকে আবার হাফ হয়েছে ওটা। এবার হচ্ছে টাইম জোন তো পড়লাম, এবার আমরা কি কি দেখব? ওই মনে করো এটা সূর্যকে হলুদ দিয়ে কি ভালো হবে, বের করা আছে, চাপ নাই। এটা সূর্যটা একটু লেবু হয়ে গেছে, যাই হোক। এটা হচ্ছে পৃথিবী, পৃথিবী কি থাকে? হেলে থাকে, তাই তো? নীল নাই তো। এবার একটু ভালো মতো বুঝো, পৃথিবী হেলে থাকে, কত ডিগ্রি হেলে থাকে? দু জায়গা থেকে মাপা যায়, যদি আমরা ওর অক্ষের সঙ্গে দেখি, তাহলে এই কোণটা হয়তো কত ডিগ্রি অক্ষের সঙ্গে? 23.5 ডিগ্রি, সরি কত ডিগ্রি? 23.5 ডিগ্রি। আর এই কোণটা কত যদি বলে যে ওর কি বলে ওটাকে? প্লেনের সঙ্গে, প্লেন তো না, মানে ওর এটা কত? 66.5 ডিগ্রি। এই দুটো যোগ করে দেখবো 90 ডিগ্রি হয়, তাই তো? যাই হোক হেলে থাকে, যেইভাবে চাইবে সেভাবে তুমি উত্তর দিতে হবে পরীক্ষায়। হ্যাঁ উল্লেখ করে দিবে, যে কোনো একটা অপশন থাকবে, সেটা অক্ষের সাথে। আর এটা কি? এটা হচ্ছে প্লেনের সাথে বলবো, ওটা উল্লেখ করে থাকবে, প্লেন। না না মেরু বলবো না, মেরু এই দুই পয়েন্টটাকে মেরু বলে। হ্যাঁ হ্যাঁ ঠিক। এবার হেলে থাকে, তাই তো? এবার দেখো এই পজিশনে সেম ভাবে এদিকে এইভাবে, সরি বেশি ভালো পৃথিবী হয়ে যাচ্ছে, এই পজিশনে তো এইভাবে হেলে থাকবে, তাই না? এবার দেখো এই পজিশনে কোন গোলার্ধটা আগে? নর্দার্ন হেমিস্ফিয়ারটা আগে, এটা নর্থ, এটা সাউথ, সেম ভাবে এটা নর্থ, এটা সাউথ। তাহলে এখানে দেখো এই পার্টটা এগিয়ে আছে সামনের দিকে, আর এখানে এই পার্টটা এগিয়ে আছে। তার মানে আমরা যখন গরমকালে দেখবা দিনগুলো বড় হয় কেন? আমাদের এটা ধরো গরমকাল, আমাদের নর্থটা এগিয়ে আছে, তাই তো? আমরা তো এই গোলার্ধে আছি, নর্থ গোলার্ধে, উত্তর গোলার্ধে, এটা এগিয়ে আছে, ওই জন্য এখানকার দিনগুলো বড় হয়, সামনের দিকে থাকে, তাই তো? এমনি তো অন্ধকার কেমন করে হবে? এইভাবে অন্ধকারটা হবে, এই জায়গাটায় তাড়াতাড়ি অন্ধকার হয়ে যাচ্ছে, আর এই জায়গাটায় দেরি করে অন্ধকার হচ্ছে, তাই তো? এই জায়গাটাতে কি হবে তাহলে? দিনটা বড় হবে। এবার একটা বিশেষ দিন হয়, কত?
দিনটা বলো কেউ। 22শে ডিসেম্বর এটা না, এটার বলো। হুম, কত হবে এটা? 21শে জুন। এই দিনটাতে কি হয়, সবচেয়ে বড় দিন হয় উত্তর গোলার্ধে, তার দক্ষিণ গোলার্ধে কি হয় সবচেয়ে বড় রাত, সবচেয়ে ছোট দিন। আর এই দিকটা কি হবে দেখো, এই দিকটা আগে, তাই তো, মানে এদের এখানে দিন তখন বড় চলছে, মানে আমাদের যখন ঠান্ডার সময়, এখন কি দিনগুলো ছোট, এই জায়গাটাকে কেন ঠান্ডা পড়েছে, আলো কম পড়ছে, তাই তো। তাহলে এখানে এখন এই দিকে দিনগুলো কি বড়, কোন ডেটে সবচেয়ে বড় হবে? 22শে ডিসেম্বর সবচেয়ে বড় দিন হবে, আর আমাদের এখানে কি হবে সবচেয়ে ছোট দিন। এবার দেখো এই পজিশনে যখন আছে পৃথিবী, এখানে তো সামনে আছে একদম, তাই তো। মনে করো এটা যদি সূর্য হয়, এটা যদি পৃথিবী হয়, চারকোনা পৃথিবী, ফ্ল্যাট আর্থ যদি হয়, তো এইভাবে আছে, ঠিক আছে, এইভাবে। এবার এইভাবে থাক আর এইভাবে থাক, এইভাবে থাক, এইভাবে থাক, আলোটাতে কি পড়বে, হাফ পুরোপুরি সমানভাবে পড়বে, তাই তো, সমানভাবে পড়বে না? তাহলে সেই ক্ষেত্রে কি হবে, দিনগুলো সমান হবে, তাই তো। এবার ওই জন্য এই পজিশনে আসার সময় দিনগুলো সমান হতে থাকে, আবার দিনগুলো কি বড় হয়ে থাকে, তারপর আবার এখানে যখন যাবে তখন আবার কি দিনগুলো সমান হতে থাকে, এই জায়গাটায় এভাবে হেলে থাকবে, দিনগুলো সমান হতে, আবার কি হবে দিনগুলো ছোট হয়ে থাকে, এভাবে চলতে থাকে প্রতি বছর। এই ডেটগুলো কি পারবে কেউ? এই ডেটটা বলো। মার্চে, এই একটা হচ্ছে সেপ্টেম্বরে আর একটা হচ্ছে মার্চে। এটা 23শে সেপ্টেম্বর হবে তাহলে, কেন দিনগুলো ছোট হচ্ছে, ছোট হতে হতে সমান হলো, সমান হয়ে তারপর আরো ছোট হলো, তারপর কি আস্তে আস্তে দিনগুলো আবার বড় হতে থাকবে, বড় হতে এখানে কি হবে সমান হবে, কত এটা 21শে মার্চ, তাই তো, 21শে মার্চ। তারপরে কি আবার দিনগুলো বড় হয়ে থাকবে, তারপরে 21শে জুনে আবার বড় হয়ে গেল। বুঝতে পেরেছো সার্কেলটা? এটা হচ্ছে দিন রাত্রির সমান কেমন করে হয়, চেঞ্জ হয়, এটা হচ্ছে এই কনসেপ্ট।